একটু করিলা তুমি ছাড়া বেঁচে থাকা দায় প্রেমী ও প্রেমী মনের মাঝে তুমি আমি শুধু চেয়েছি তোমায় মনেরই ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে পানিতে নেভে না রে করে কি উপায় বেঁচে থাকা হলো দায় সজনী গো বেঁচে থাকা হলো দায় মানে ফেসবুকে পোস্ট দিয়ে ফোন দিয়ে যাদেরকে যেভাবে পারে সেভাবে আলোচনায় রেখে আমাদের সিনেমাটাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন এতটুকু প্রত্যাশা রাখবো এবং আমাদের ড্রিম গার্লের নায়িকা অধরা তার সঙ্গে আমার প্রথম কাজ করা হচ্ছে বেশ কিছু ও কাজ করেছে খুব ভালো লেগেছে আমার ওর কাজ থেকে আর ইসমানে আরেক ভাই আছেন দুই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ রোশান হলে যে ছবি দেখতে বলেছে কিন্তু কটি হল আমাদের আছে যেখানে বসে আমরা সপরিবারে ছবি দেখতে পারবো এখানে যারা চলচ্চিত্র সংশ্লিষ্ট আছেন যারা নেতৃবৃন্দ আছেন নিশ্চয়ই তারা সেদিকে নজর দিবেন এবং নজর দিচ্ছেন একটি আন্দোলন গড়ে তোলা দরকার যে আমরা প্রত্যেক জেলা শহরে একটি করে সিনেপ্লেক্স চাই যে ড্রিম নিয়ে ড্রিম গার্ল ছবিটি নির্মিত হচ্ছে সেই ড্রিম পূর্ণ হবে এই আশা রাখি এবারে বক্তব্য রাখবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মমতাজুর রহমান আকবর জনাব মমতাজুর রহমান আকবর হেড অফিস থাকলে আমাদের কথা লাগে যেখানে জন্টু ভাই আছে আসসালামু আলাইকুম আজকের এই ড্রিম গার্ল সিনেমার শুভ মুহূর্তে উপস্থিত ড্রিম গার্ল এবং নায়ক রোশন আমাদের সম্মানিত শ্রদ্ধেয় আমাদের পরিচালক এবং উপস্থিত আমাদের পরিচালক এবং আরও যারা আমাদের কাছের সবচেয়ে মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা সকলকে আবার আসসালামু আলাইকুম দুর্যোগ মুহূর্তে নদীর মধ্যে যখন লঞ্চ ডুবতে থাকে তখন সবাই কেউ ঝাঁপায় পড়ে কেউ সাঁতার জানে কেউ জানে না কেউ মৃত্যুবরণ করে আবার যারা একটু একটু সাঁতার জানে তারা সাঁতরাইতে থাকে সেই মুহূর্তে যারা বাঁচে তারাই সেটা আল্লাহর একটা অশেষ রহমত আলম ভাই যেরকম বললেন যে আমাদের ওই চলচ্চিত্রের বিভিন্ন দুর্যোগ মুহূর্তে এক একটা সিনেমা এক একটা চলচ্চিত্রের আমাদের আশা দেখিয়েছে আলো দেখিয়েছিল এবং সেখান থেকে আমরা চলচ্চিত্র ঘুরে দাঁড়িয়েছিলাম এই মুহূর্তে আরিফ ইসমানি যে তাদের প্রচেষ্টা এবং তারা খুব মেধাবী পরিচালক আমরা আশা করব যে সুন্দর এবং এখনকার যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যে বক্তব্য যে আমরা নাকি মেধাবী আমরা নাকি আমাদের দেশের চলচ্চিত্র নির্মাণ করতে পারি না ম্যাক্সিমামে আমরা সোশ্যাল মিডিয়াতে শুনি দেখতে পাই তো আমাদের এই জোড়া পরিচালক এরা খুবই মেধাবী এবং বিভিন্নভাবে তারা তাদের প্রমাণ রেখেছে আজকের এই শুভ দিনে তাদের কাছে শুভকামনা থাকবে প্রমাণ করে দেবে যে তারা মেধাহীন না তারা মেধা সম্পন্ন একটা সিনেমা চলচ্চিত্র নির্মাণ করে ড্রিম গার্ল সাফল্যমণ্ডিত করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আকবর ভাই এবারে বক্তব্য রাখবেন আরেকজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত জনপ্রিয় চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানুর রহমান আমরা একটা জোরে করে তাহলে দিই তার জন্য আসসালামু আলাইকুম আজকে আমার অনেক বেশি আনন্দ লাগছে কারণ হল ভর্তি দর্শক যদি সবাই অতিথি এরকম দর্শক যদি প্রতিটা দিন প্রত্যেকটা সিনেমা হলে এইভাবে পরিপূর্ণ থাকে তাহলে কি ড্রিম গার্ল টাকা উঠাতে কষ্ট হবে ড্রিম গার্ল ব্যবসা করতে কষ্ট হবে কষ্ট হবে না আমার মনে হয় আরিফ ইসমানি এমনই একটা কাজ করবে এমনভাবে ছবিটি বানাবে যে প্রত্যেকটা দিনই দর্শক প্রতিটা সিনেমা হলে এইভাবে উপচে পড়বে
এভাবে উপচে পড়লে দর্শকের ব্যবসা। একটা জিনিস যেটা আরিফ যেটা বলে গেছে যে আসলে ছবি বানানোর জন্য এখন সবচেয়ে বড় যেটা প্রয়োজন একটা ভালো গল্পের। এখন কিন্তু আমাদের দেশ মানে বেশ কিছুদিন যাবত আমাদের দেশে যে কালচারটা চলছিল, যে কালচারের কারণে আমাদের দেশের ছবিগুলো একের পর এক মার খাচ্ছে, যে একটা ভারতীয় মাদ্রাজি একটা কালচার এসে এমনভাবে আমাদের নিজস্ব কালচারটাকে ধ্বংস করে ফেললো, যে কারণে কিন্তু দর্শক হল বিমুখ হয়ে গেল। কারণ এখন আমি মোবাইলে দেখতে পাচ্ছি, মোবাইলে ইউটিউবে গেলে আমি দেখতে পাই আমি বাইরে যে কোনো ছবি, সেই ছবি আবার হলে বসে কেন দেখবো। এখনো এর মধ্যেও কিছুদিন আগেও কিন্তু এই যে পোড়ামন 2 জাজ মাল্টিমিডিয়া যে পোড়ামন 2 বানিয়েছিল আমাদের দেশীয় গল্প, এবং সেই গল্পটাকে এত সুন্দরভাবে উপস্থাপনা করেছিল, সেই কারণে কিন্তু সেই ছবিটা প্রচন্ডভাবে এত বাজার খারাপের মধ্যেও প্রচন্ড ব্যবসা করেছে। তেমনিভাবে আয়নাবাজি, তেমনিভাবে আরো অনেক বেশ কয়েকটি ছবি, যে যদি একদিন, বেশ কয়েকটি ছবি কিন্তু এখন ব্যবসা করছে। তো সেটার জন্য গল্পের প্রতি এবং প্রত্যেকটা ছবি যাচাই করে দেখা যাচ্ছে যে গল্পগুলো আমাদের দেশীয় হতে হবে, আমাদের কালচারের হতে হবে, আমাদের সমাজের যে সংস্কৃতিটা আমরা লালন করে এসেছি, যে সংস্কৃতিতে আমরা ছোট থেকে বড় হয়েছি, সেই সংস্কৃতিটাকে ফিরিয়ে আনতে হবে। আমি ছবি দেখবো, আমি সিনেমা হলে ছবি দেখে আমি গল্প করে এই গল্পটা কাউকে বলতে পারবো না, কারোর কাছে শেয়ার করতে পারবো না, সেরকম ছবি বানালে ছবি চলবে না। ছবি বানানোর জন্য অবশ্যই আমাকে ছবি দেখে ছবিতে আনন্দ নিতে হবে, দুঃখ নিতে হবে, কষ্ট নিতে হবে, সব কিছু দেখে আমি যে আমার বন্ধুর সাথে, আমার বাবা মার সাথে, আমার ভাই বোনদের সাথে আমি যখনই আলোচনা করতে পারবো, তখনই কিন্তু একটি ছবি হিট হয় এবং দর্শকরা ঘুরে ঘুরে সিনেমা হলে বারবার সেই ছবিটা দেখতে যায়। যাই হোক, সবচেয়ে বড় কথা যে প্রযোজক এই ছবিটি এখন নির্মাণ করছে তাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই দুর্দিনের বাজারে উনি এগিয়ে এসছেন এবং উনি যেন ওনার টাকা ফিরে পান এবং উনি লাভবান হতে পারেন, উনি যেন আরো অনেক অনেক ছবি বানাতে পারেন, তার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা সকলে চেষ্টা করুন আমাদের চলচ্চিত্রকে বাজাতে, সবাই মিলে আমাদের বাংলাদেশের ছবি সিনেমা হলে গিয়ে প্রতিটা হলে হলে প্রত্যেকটা ছবি দেখার চেষ্টা করুন। আর শিল্পী দুজনের কথা বলতে হয়, আমার অত্যন্ত প্রিয় শিল্পী হচ্ছে হলো নওশান। নওশানকে আমার নিজেরই খুব ভালো লাগে, আমারও খুব ইচ্ছে আছে আমি হয়তো নওশানকে নিয়ে খুব শীঘ্রই একটা ছবি করব। তো নওশানকে আমার অতিরিক্ত পছন্দের, ও যেমনি ভদ্র তেমনি অমায়িক, ওর ব্যবহার সবকিছু মিলিয়ে আমি ওর বাবাকে দেখে বলছিলাম নওশানের সাথে তো ওর বাবার সাথে মিলে না, ওর বাবা দেখতে কালো, ও কিন্তু ফর্সা। সে বললাম যে বাবার সাথে ছেলে কিন্তু মিল নাই, কিন্তু তারপর আমি বলি নওশান কিন্তু এদেশের এমন সময়ে সে চলচ্চিত্রে এসছে যখন চলচ্চিত্রে খুব দুর্দিন যাচ্ছে, না তো আগে যদি চলচ্চিত্রে আসতো তাহলে নওশান কিন্তু এতদিনে আমাদের বাংলাদেশের সুপারস্টার হতে পারতো। আমি আশা করব নওশান অনেক ভালো ছবি করবেন, হ্যাঁ রওশান অনেক ভালো ছবি করবে, আরিফ ইসমানি ওদেরকে যে ভালো কাজ করাবে, তেমনি ভাবে আমাদের নায়িকা অধরা খানও নতুন একটি ছবি রিলিজ হয়েছে এবং সেও চেষ্টা করবে এবং আগামীতে ইনশাআল্লাহ অধরা খানও ভালো ভালো ছবি আরো করতে পারবে এবং সেও আমাদের চলচ্চিত্রের বাজারটাকে অনেক ভালো ছবি উপহার দিয়ে চলচ্চিত্র শিল্পটাকে উন্নত করবে। এবং তাদের প্রতি একটাই অনুরোধ, চলচ্চিত্র শিল্প বাঁচাতে হলে সবাইকে অনেক বেশি সিনসিয়ার হতে হবে, প্রতিটা ক্ষণ প্রতিটা সময়কে কাজে লাগাতে হবে। আমাদের এখন আর টাকা পয়সা নষ্ট করে সময় নষ্ট করার প্রয়োজন নেই, প্রয়োজন হবে না, নষ্ট করা যাবে না, যাতে যত কম খরচে ছবি নির্মাণ করে ছবির ব্যয়ভার উঠিয়ে আনা যায় সেই ব্যবস্থা করতে হবে। ইনশাআল্লাহ আগামী 1 বছরের মধ্যে আমাদের চলচ্চিত্র আবার একটা আকাশচুম্বী ব্যবসা সফল ছবি পাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই এটার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। সোহানুর রহমান সোহান এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির আমি যা যা বর্ণই ঘরোয়া, আমি
হ্যালো ভিউয়ার্স, কেমন হলো ভিডিওটি জানিয়ে দাও কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো এবং লাইক দিতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর মোর ভিডিওস এন্ড লেটেস্ট আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। সি ইউ।